আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এই যে আমি তাল গুলাইয়া আমি ফ্রিজে রাইখা দিছিলাম। এখানে এই যে তাল নিছি, আর আমি আজকে তালের কেক বানাবো। তার জন্য এই যে এই জিনিস এর ভিতরে বানাবো। আর এই যে সুজি দিয়ে বানাবো, তার জন্য এই যে এই সুজিটা নিছি। এই যে এই কাপে 3 কাপ সুজি দেব আমি। 1 2 এই যে 3। আর আমি গুঁড়া দুধ দেব। এই যে গুঁড়া দুধ। এই যে চিনি 1 কাপ। এই যে এটা দিয়ে সুন্দর করে আমি ফেটাই নেব। তালটা আপনারা যতটুকু বানাইবেন ওই মাপেই দেওয়া লাগবে। মানে বেশি বানাইলে বেশি দিবেন, আর কম বানাইলে কম লাগবে। আর আমি আজকে তালটা গোলাই নিয়ে গোলাই রাখতে আগে এইটা দিতে ছিল, তার জন্য এটা দিতে দিয়ে দিচ্ছি। আমার একটা মাপ আছে, তার জন্য মাপ হইলো এই যে এরকম বাটির 4 বাটি হবে। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢাইকা রাখা দেব, তাহলে সুজিটা ফুলে উঠবে। এই যে একটু লবণ দেব। নুন যার অনেক গুণ, নুন ছাড়া কোনো উপায় নাই। আর এই যে নারকেলটা আমি এরকম লম্বা লম্বা করে কোড়ায় রেখে দিছিলাম, সে কিন্তু আমি নারকেলটা দেব, দিয়া ভালো করে লাইড়া চেড়ে নেব। এই যে যখন আপনারা চুলায় দিবেন এর একটু আগে, মানে দেওয়ানের আগে একটু বেকিং পাউডার দিবেন। এই যে দিয়ে লাড়া চিনি ছাড়া গোটাগুটি কইরা খেয়ে দেব। এই যে আমার সুন্দর করে হয়ে গেছে দেখুন। এখন আমি এই কাপটিতে একটু ঘি মাখায়ও নিতে পারেন, কি তেল মাখায়, রান্নার তেলও মাখায় নিতে পারেন। আমি রান্নার তেলই মাখাবো। এই যে তেল দিয়ে দিছি, এখন একটু চারিদিক দিয়ে সুন্দর করে ব্রাশটা দিয়ে দেব। লাগাই নিলাম। এখন আমি এই এখানে অল্প অল্প করে বেটার দিয়ে দেব। একদম ভরবো না। এই যে চেরি ফলটা কাইটা নিছি, সুন্দর দেখার জন্য আমি উপর দিয়ে একটু চেরি ফল দিয়ে দেব। দেখুন এখনই হলুদের ভিতরে লাল কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ দিলে। আর এটা আমি একটু 10 মিনিট আগে বসায় রাখছি, এখন এক করে দিয়ে দিব। এই যে দেখুন, এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এই যে দেখুন বাদ বাকি যে বেটারটা ছিল আমি কেকের এই বান্ডটার ভিতরে রেখে দিছি।
এখন এই যে উপর দিয়ে আমি নারকেল কোরানোটা দিছি এটার ভিতরে। আর এই যে এই কড়াইটাও গরম হয়ে গেছে, এখন এই কড়াইটার ভিতরে আমি দিয়ে দেব। এটা আমি আগে বসায় রাখছিলাম। এই যে দেখুন আদা বাটি করে দিছিলাম, ফুলে গেছে। এরকম একটা কাঠি নেবেন, নিয়ে এরকম করে দিলে বুঝতে পারবেন হয়েছে কি না হয়েছে। যদি দেখেন ভিজা একটা ভাব থাকে তাহলে মনে করবেন হয় নাই, কিন্তু আমার এটা ভিজা ভাব নাই। এটা হয়ে গেছে আমার। এই যে দেখুন আমার কেকটি অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে। আর একটু হাত দিয়ে আলতোভাবে চাপ দিলে মনে করেন উঠা যায়। এই যে দেখুন এই পিঠটাও দেখুন কত সুন্দর দেখা যায়। এই যে আলতোভাবে মানে টান দিলে উঠা যায়। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আমি একটু খাইয়া বলি এরকম হয়েছে। এই যে দেখুন ভিতরটাও সুন্দর হয়েছে। নারকেল দেওয়ানে নারকেলটা কামড় করে ওইটা আরো বেশি ভালো লাগে। যে লম্বা লম্বা করে নারকেল দিচ্ছে দেখা যায়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।